একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। এই গরমে মন প্রাণ কলিজা সবকিছুই জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে দুই রকম ভাবে বেলের শরবত বানিয়ে দেখাবো। যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে, তাই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু ভীষণ মজার হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথমে বেলটাকে ফাটিয়ে নেব। এই দেখুন কত সুন্দর পাকা। শরবত বানাতে হলে একটু পাকা দেখে বেল নিতে হবে, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। এবারে বেলের পুরো কাঠটা আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এবারে এই বেলের কাঠটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে বেলের পিউরিটা বার করে নেব। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো বেলের পিউরিটা কিন্তু অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। এবার এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করে নেব। তাহলে দেখুন খুব সহজেই কিন্তু নিচে থেকে পড়ে যাবে। তো বেলের দেখুন পুরো পিউরিটাই কিন্তু আমি বার করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এটাকে ফেলে দেব। এবার আমি দুটো লেবু কেটে নেব। তো যেহেতু আমি দুই রকম ভাবে বেলের শরবতটা তৈরি করে নেব, তাই এখানে বেলের পিউরিটাকে দুই ভাগে ভাগ করে নেব। অর্ধেকটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস তো দেওয়া হয়ে গেল। তো আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি, আপনারা চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো দই দিব। শরবতের পরিমাণটা বেশি থাকলে দইয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার চিনি দই সবকিছু একসঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু গলে গেছে, চিনিটাও খুব সুন্দর গলে গেছে। তো এবারে শরবতটা যদি আপনারা পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু পানি দিয়ে দিতে হবে, আর যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে ঘনই রেখে দিতে হবে। তো আমি একটু পাতলা করেই তৈরি করে নেব। তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর তার থেকে আরো বেশি ঠান্ডা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বরফ কুচি। তো তৈরি হয়ে গেল বেলের আমার এক রকমের শরবত। এবার আমি আপনাদের আরো একটি অন্যরকম ভাবে শরবত তৈরি করে দেখিয়ে দেব। তো আবারও আমি এটাতে লেবুর রস দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব চাট মশলা। আপনারা যদি বেলের শরবতে চাট মশলা খেতে না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থেকে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অনবরত নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে আরো একটু ঠান্ডা পানি দিয়ে দেব। এবার সব শেষে দিয়ে দেব বরফ কুচি। তো বন্ধুরা, আজকে আমার এই দুই রকম বেলের শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার আমি শরবতটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার
আমার তৈরি হয়ে গেল 2 রকম দুর্দান্ত স্বাদের বেলের শরবত। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। এই গরমে মন প্রাণ কলিজা সবকিছুই জুড়িয়ে যাবে।